হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমার রেসিপি বাঙালির অত্যন্ত প্রিয় ও পছন্দের রেসিপি আলু পোস্ত। আলু পোস্ত আপনারা সবাই বানাতে পারেন এবং খুব ভালোভাবেই বানাতে পারেন। আমি কিভাবে আজকে আলু পোস্ত বানাবো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর আলু পোস্তর সাথে বিউলির ডাল থাকলে কিন্তু দারুণ জমে যায়। ভাত, ডাল আর আলু পোস্ত বাঙালির ভীষণ ফেভারিট একটা খাবার। দেখো, আলু পোস্ত করার জন্য এখানে আমি কিছুটা পরিমাণে আলু এরমভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি, কিন্তু খুব ছোটও করিনি, খুব বড়ও করিনি। কটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর কিছুটা পরিমাণে পোস্ত ভিজিয়ে রেখেছি। পোস্ত ভিজিয়ে রাখলে না বাটতে কিন্তু সুবিধা হয়, সেই কারণে আমি ভিজিয়ে রেখেছি। দেখো, প্যানে আমি তেল দিয়ে দিলাম, তেল দিয়ে কটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, একটু সামান্য পরিমাণে দারচিনি ফোড়ন দিয়ে দিলাম। আমি কিন্তু শুধু দারচিনি ফোড়ন দিয়েছি গরম মশলার মধ্যে, আর কিছু দিইনি। এবার দেখো, আমি কেটে রাখা আলুগুলো এরকম ডুমো ডুমো করে কেটেছি। কেটে আমি কিন্তু আলুগুলো ধুয়ে রেখেছিলাম আগে থেকে। দেখো, প্যানে দিয়ে দিয়েছি, দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, দিয়ে আলুটা দেখো ভালো করে নুন হলুদের সাথে মিশিয়ে নেব। আলু পোস্ত সবারই ভীষণ ফেভারিট খাবার একটা ডিশ বাঙালির, তাই না? আর আলু পোস্তর সাথে কলাইয়ের ডাল থাকলে জাস্ট দুপুরটা জমে যায়। কলাইয়ের ডাল, আলু পোস্ত আর ভাত, ব্যাস আর কিছুই লাগে না। দেখো, নুন হলুদ দিয়ে মিশিয়ে আমি এবার এটাকে ঢেকে দিলাম। সেই ফাঁকে আমি দেখো পোস্তটা বেটে নিচ্ছি, লঙ্কা দিয়ে পোস্তটা কিন্তু আমি বেটে নিচ্ছি। আজকে পোস্তটা আমি কিন্তু শিলনোড়ায় বেটে নিয়েছি। শিলনোড়ায় বেটে নিলে কিন্তু পোস্তটা কিন্তু খেতে ভালোই লাগে। আবার আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন, মিক্সিতেও পোস্তটা বাটলে কিন্তু ভালোই হয়। তবে আজকে আমি একটু শিলনোড়ায় বেটে নিলাম পোস্তটা। দেখো, আমার পোস্ত বাটা কিন্তু রেডি। পোস্ত আমার বাটা হয়ে গেছে। এবার আলুটা আবার একটুখানি ঢাকাটা খুলে দেখি কিরমভাবে ভাজাটা হচ্ছে, তাই না? দেখো, 5 মিনিট পর আমি আলুটা আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। আলুটা ঢেকে ঢেকে দিলে কি আলুটা সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। আবার কিন্তু আমি আলুটা আবার 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। দেখো, আবার ঢাকা খুলে দেখো আলুটা আমার একটুখানি হালকা হালকা কিন্তু ভাজা হয়েই গেছে, তাই না? আবার একটু আলুটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তোমাদের কার কার আলু পোস্ত ফেভারিট অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। হ্যাঁ, দেখো ভালো করে আলুটা নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার কিন্তু এর মধ্যে আমি বেটে রাখা পোস্তটা দিয়ে দেবো। পোস্তটা দিয়ে আলুর সাথে কিন্তু ভালোভাবে এইভাবে মিশিয়ে নেব। কিন্তু পোস্তটা আলুটা একটু কিন্তু ভালো করে একটু কষিয়ে নিতে হবে, তাই না? এই ফাঁকে দেখো, আমি এর মধ্যে একটু সামান্য পরিমাণে কাশ্মীরি মরিচ দিয়ে দিলাম কালারের জন্য। দিয়ে আবার একটু ভালোভাবে দেখো নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে একটু দেখো সামান্য পরিমাণে জল দিয়ে নিলাম। জল দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে নিলাম। চিনিটা অপশনাল, তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। আমরা কিন্তু আলু পোস্তে একটু সামান্য পরিমাণে চিনি দিই। দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো, এবার পোস্তটা কষানোর জন্য এতক্ষণ কিন্তু ভালো করে শুধু নাড়াচাড়া করে যেতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে লো করে করতে হবে, তাই না? আলু পোস্ত করা কিন্তু ভীষণ সহজ, খুব সহজে হয়ে যায় আর তাড়াতাড়িও হয়ে যায়, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। এবার দেখো, আমি এখানে সামান্য পরিমাণে জল দিয়ে নিলাম। জল দিয়ে কিন্তু ভালো করে একটুখানি দেখো নাড়াচাড়া করে দিতে হবে, যে জলটা যাতে সব আলুগুলোর সাথে ভালোভাবে মিশে যায়। দিয়ে এবার কিন্তু আমি এটাকে ঢেকে দেবো, আলুটাও সেদ্ধ হয়ে যাবে। দেখো, এটাকে আমি ঢেকে দিলাম। এটাকে কিন্তু 5 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা একটু লো করে ঢেকে দিতে হবে। দেখো, ঢাকা খুলে দেখো এটা কিন্তু ভালোই কিন্তু ফুটে এসছে। এবার দেখতে হবে
আলুগুলো আমার সেদ্ধ হলো কিনা। সেদ্ধ হলে কিন্তু এবার আমাকে ঢাকাটা খুলে রাখতে হবে। দেখো আমি দেখছি এখানে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা কিন্তু আমার এখনো সেদ্ধ হয়নি, তাহলে আমাকে আর একটু কিছুক্ষণের জন্য 5 মিনিটের জন্য ঢেকে রাখতে হবে। আবার ঢাকাটা আমি দিয়ে দিলাম। এবার দেখো ঢাকা খুলে দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আর দেখো ঘন ঘন হয়েই এসছে। এবার আমি এই অবস্থায় নামিয়ে দেব, কারণ আর একটু পরে ঠান্ডা হয়ে গেলে অনেকটাই শুকিয়ে আসবে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকে আমার এই আলু পোস্ত রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই একটু লাইক ও শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলটাকে যদি তোমরা এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমার নেক্সট ভিডিও অবশ্যই তাড়াতাড়ি তোমাদের নিয়ে আসবো কলাইয়ের ডালের, কারণ আলু পোস্তর সাথে কলাইয়ের ডাল না হলে কিন্তু জমে না, তাই না? ভাত, ডাল, আলু পোস্ত আর কলাইয়ের ডাল, উফ, জাস্ট জমে যায় দুপুরটা। কার এরকম খাবার খেতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে। আমার কিন্তু দারুণ লাগে ভাত, ডাল আর আলু পোস্ত।